মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে শুভেন্দু অধিকারী। 48 ঘন্টা আগে কিভাবে তিনি জানলেন, এমনটাই মন্তব্য করছেন সরাসরি। কি বলবেন? এটা না জানার মতন কি আছে? কাসবের ফাঁসি হবে এটা কে জানতো না? কাসবের ফাঁসি হবে এটা কে জানতো না? এটা সবাই জানতো। এই রায়টা কেমনভাবে বেরোবে এটা আমরা জানতাম না, কিন্তু চুরি যে করেছে এটা তো ছত্রে ছত্রে পত্রে পত্রে প্রমাণিত। এটা জানার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। আমরা তো জানতাম যে ও পরের সপ্তাহে অমুক দিনে বেরোবে। আর উনি তো বলেছেন বোমা ফাটবে। উনি কি বলেছেন কি কি হাইকোর্টের জাজমেন্ট হবে কি না হবে? আর এটা না জানার মতন কোনো কারণ ছিল না। নেহাত গণ্ডমূর্খ যদি কেউ হয় সেই খালি বুঝতে পারবে না, যেমন কে বুঝতে পারিনি আপনি বুঝতে পেরেছেন না আমার কথায়। 26,000 যাদের চাকরি প্রার্থী তাদের মধ্যে একজনেরও যদি কিছু হয় তাহলে ওনার বাড়িতে আসবে বিচার চাইতে, এটা বলছেন উনি। হ্যাঁ, চাইবে তো, ওনার বাড়িতে বিচার চাইবে। সারদা কাণ্ডে রোজভ্যালিতে কতজন মানুষ আত্মহত্যা করেছে। উনি টাকা খাবেন, কোর্ট তার বদলে ব্যবস্থা নেবে না, অযোগ্যদের রেখে দেবে। কোর্ট তার মতন সিদ্ধান্ত নিলে এই কেসটা সুপ্রিম কোর্টে গেছিল। অভিজিৎ গাঙ্গুলির মতন বিচারকের হাত ঘুরে এই কেসটা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট থেকে এই কেসটা এই বেঞ্চে এসেছিল। এখন বলছে এর বাড়ি যাবে ওর বাড়ি যাবে। যাদের চাকরি গেছে তারা নিশ্চয়ই চাকরিটা পয়সা দিয়ে কিনেছিলেন। তারা তো মুখ্যমন্ত্রীর মতন গণ্ডমূর্খ নয়, তারা জানে কোন বাড়ি ঘেরাও করতে হবে। এখন মুখ্যমন্ত্রী ভয়ে সব বলছেন। যাদের থেকে উনি টাকা খেয়েছেন এবার না ওনারা ওরা ওনাকে খেয়ে নেন, সেই ভয়ে আজকে উনি এসব কথা বলছেন। আমি একটা কথা বলি, দেখুন, যে ছেলেমেয়েগুলোর চাকরি গিয়েছে, যারা ভুয়ো শিক্ষক বলে আজকে সমাজে চিহ্নিত হচ্ছেন, এরা কি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বা তৃণমূলের মতন চোরেদের পরিবারে জন্মগ্রহণ করেছে? তা তো নয়। এরা সবাই চোর ছিল না। আপনি ভাবুন, যদি আপনার বাবার কাছে গিয়ে কেউ বলেন, আপনার মায়ের কাছে গিয়ে কেউ বলেন যে 10 লাখ টাকা দিয়ে তোর ছেলের চাকরি করে দেবো, তোর মেয়ের চাকরি করে দেবো, সরকারি চাকরি হবে, পাকা চাকরি হবে, আমি একটা পয়সা নেব না, আমাকে তো দিতে হবে বলে যদি কেউ চাকরিটা চায়, যা ব্যবস্থা করে দেওয়ার কথা বলে, সে যদি পাড়ার কাউন্সিলর হয়, পাড়ার এমএলএ হয়, আপনি তো তাকে অবিশ্বাস করবেন না। তখন আপনি বাবা মা তো সবসময় এরকম হয় না, নিজের সব কিছু বিক্রি করে। তারা জানে এই পশ্চিমবঙ্গে টাকা ছাড়া কিছু হয় না। থানায় একটা ডায়েরি লেখাতে গেলে 1 প্যাকেট সিগারেট দিতে হয় যে রাজ্যে পুলিশকে। সেখানে স্বাভাবিকভাবে বাবা মা তখন তার ঘটি বাটি ঘড়ি আংটি যা আছে সেটাকে বিক্রি করে এই টাকাটা জোগাড় করেছে। এরা সবাই চোর ছিল না, আজকে এরা চোর হিসেবে চিহ্নিত। আপনি ভাবুন, এরা একবার সব বিক্রি করে টাকা দিল, 8 বছর 10 বছরে এরা নিজেদের জীবন পাতলো, সংসার বানালো, এদের ঘরে ছেলে মেয়ে হলো। আজকে বলছে 8 বছরের টাকা ফেরত দিতে হবে। কোর্ট ন্যায়সঙ্গত কথা বলছে। হয়তো কয়েকজন যোগ্য প্রার্থী এর মধ্যে বলি গেলেন, নিশ্চয়ই কোর্ট তাদের কথা ডিফারেন্টলি ভাববে ভবিষ্যতে, আমি বিশ্বাস করি। বাকিটা তো কোর্ট ঠিক কথাই বলেছে যে টাকা ফেরত দিতে হবে, বিকজ ইট ইজ গভর্নমেন্ট মানি। মমতা ব্যানার্জির মতন তো নিজের টাকা আর সরকারের টাকা যিনি আলাদা করতে পারেন না, খেলা মেলা ক্লাব দুর্গা পুজো ইতু পুজো ঘেটু পুজোয় 2 হাতে টাকা ছুঁড়ে দিচ্ছেন, তিনি চাকরি দেন না, দিয়ে দেন না। আজকে সেই টাকাটা দিতে গেলে 32-40 লাখ টাকা করে দিতে হবে এক এক ব্যক্তিকে। পুরো ফ্যামিলিও যদি নিজেকে বিক্রি করে, আজকে তারা নিজেদের কিডনি লিভার সব বিক্রি করে দিলেও এই টাকা উঠবে না। এদেরকে চোর যে বানালো, কেন কোর্ট, কেন, আমি কোর্টের কাছে প্রশ্ন করতে চাই, যারা এদের চোর বানালো এরা ঘুষ দিল, অপরাধ করলো, কিন্তু যারা ঘুষ নিল, যারা এদের অ্যাপয়েন্টমেন্ট দিল, তাদের কেন শালা শ্বশুর ভগ্নিপতি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে, পকেটের টাকা মানি ব্যাগের টাকা, ওদের ঘরের ওই জমানো খুচরো পয়সা সব কেন সরকার বাজেয়াপ্ত করবে না? আমি জানতে চাই, এটা তো হওয়া উচিত।
যে ঘুষ দেওয়াও পাপ, নেওয়াও পাপ। যে দিল সে শাস্তি পাচ্ছে, আর যে নিল তাদের এখানে কিন্তু পুরো রিপোর্টে পরিষ্কার আছে কে কে এর ভেতরে যুক্ত। তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক, তাদের ইমিডিয়েট সম্পত্তি অ্যাটাচ করা হোক, এটা আমি চাই। যে চাকরি খেয়েছিল সেই আবার দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে, এই বক্তব্য রেখেছেন, কি বলবো? মাথা খারাপ হয়ে গেছে, এত গরম, তারপর বাড়িতে ওই রকম 4টে ভাই, হ্যাঁ ভাই, ভাইয়ের বউ, তারপর ওরম একটা ভাইপো, ওরে বাপ। এতে স্বাভাবিক, এই বয়সে এই রোদ্দুরে এই মানুষটাকে, এর একদিন একটা তো সময় ছিল না হাইয়েস্ট পপুলারিটি ইন ইন্ডিয়া, একটা সময় পলিটিক্সে, সেই মানুষটার আজকে এই অবস্থা, রাস্তা দিয়ে গেলে চোর চোর বলে চেঁচাচ্ছে। এত নির্লজ্জ, সেটা আবার মাইকে বলছে, সেটা আবার মাইকে বলে যে আমাকে পাবলিক চোর চোর বলে চেঁচাচ্ছে। কোনো একটা, আমি হলে তো বলতে পারতাম না, আমি হলে লুকিয়ে যেতাম। এত নির্লজ্জ, সেটা আবার হাজার হাজার লোকের সামনে বলছে। ভাগ্যি সেই সভা থেকে আবার কেউ চচ্চর করে ওঠেনি, এটাই মনে হয় বাপের ভাগ্য। বিচারকের আসনে বসে বিজেপিকে ফোন করতেন, চাকরি খেয়েছেন, বারবার করে এই কথা বলছেন, কি বলবেন? আবার বললাম, এটা কিন্তু আদালত অবমাননা। এটা যেটা করছেন, উনি অ্যাবভ দ্য ল নিজেকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন, বিচারপতিদের দিকে আঙুল তুলছেন, বিচার ব্যবস্থাকে কলুষিত করছেন। তিনি সেদিনকে বলেছেন, তারপরে বলেছেন ওই জাজমেন্টটার পরে, যে বিচারপতিরা সরকারি গাড়ি ব্যবহার করে। সরকার কি তোমার বাবার নাকি? সরকার আপনাদের বাবার নয়, সরকার আমরা, যারা আমরা টাকা দিই, যারা আমাদের ট্যাক্সের পয়সায় সরকার তৈরি হয়। সরকার কারোর বাবার না। আর সরকারের পয়সায় বিচারপতি চড়বে না, সরকারের পয়সায় বিচারপতি গাড়ি চড়বে না। ভাইপো শুধু হেলিকপ্টারে চাপবে, ভাইপোর উকিলের ফিস দেওয়া হবে সরকারি পয়সায়। চুরি করবে কেষ্ট পার্থ, আচ্ছা শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে যাবে সরকার, আর বিচারপতি গাড়ি চললে যে মহাপাপ। বাহ, এই পাগলের প্রলাপ। এইসব কথার উত্তর হয় না, এইসব কথার উত্তর দিলে অন্য ভাষায় বলতে হয়। হ্যাঁ, সেটা তো আর ক্যামেরার সামনে বলা যায় না। সিবিআই কার বাড়ি যাবে, ইডি কার বাড়ি যাবে, উনি ঠিক করবেন। যাবে, তাহলে যাবে, বলেছেন যখন তার বাড়ি যাবে তাহলে যাবে। সিবিআই, ইডি কাউকে ঠিক করতে হয় না। কাউকে আজকে আপনার ভাইপো জেলে যাবে, এটা জানতে কোন সা জ্যোতিষী হতে হয়, কোন সা বিজ্ঞানী হতে হয়, কোন সা নেতা হতে হয়, এটা স্বাভাবিক। কবে যাবে এটা বলতে গেলে জ্যোতিষী লাগবে, কিন্তু ভাইপো জেলে যাবে এটা নিয়ে সবাই জানি যাবে। বিতাড়িত করে দিন বিচারককে, এই বক্তব্য রাখছেন, কি বলবেন? জনগণই বিতাড়িত করবে এদের। এর আগে সিপিএম বলেছিল লালা বাংলা থেকে পালা, আজকে সিপিএম বাংলা থেকে পালিয়েছে। বিশ্বাস করুন, এদের জন্য, এদের হয়ে কাঁদার জন্য না একটা সময় আসবে কুকুর শিয়ালও থাকবে না। এদের হয়ে কাঁদার জন্য কুকুর শিয়াল পাবেন না, এমন অবস্থা হবে। একটা সময় তালিবানের যে অবস্থা হয়েছিল আফগানিস্তানে, এদেরও ঠিক সেই অবস্থা হবে। মাননীয়া বলছেন যে চকোলেট বোম, কালী পটকা, ধানি পটকা এসব ফাটলেও এনআইএ, কি বলবেন? আসলে ওনার চকলেট বোম, বুড়িমার বোম এসব ওনার আর ভাল লাগছে না। এখন তো উনি চাইছেন শুধু পিসিমার বোম। কোন কোন বোমটাকে নিয়ে বলছেন? ভূপতিনগর। আপনি এটা ভাবুন, একটা 70-80 কিলো ডেড বডি 900 মিটার দূরে উড়ে গিয়ে পড়েছে। লোকের বাড়ির টালি চাল ফুটো করে অঙ্গ প্রত্যঙ্গ তাদের বাড়িতে এসে ঢুকে পড়েছে। একটা বাড়ি উড়ে মাঠ হয়ে গিয়েছে। উনি ধানি পটকা ভাবছেন? উনি পরমাণু বোমাকে তো এরপরে বলবেন দোদমা, তার জন্য কি আমি উত্তর দেব? উনি প্রলাপ বকবেন, আমি তার কাউন্টার দেব। যে দেবে সে আরেক মহা পাগল বলবে তাকে লোকে। তো খেলা হবে এবং মা বোনেরা খেলবে তো, সন্দেশখালীর মা বোনেরা যেরকম করে খেলেছে 1 তারিখে, আরও যারা যেগুলো হচ্ছে সেগুলো দেখবেন, সব জায়গায় খেলা হবে। ইভিএমে খেলবে লোকে। সরাসরি আক্রমণ করা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং বলছেন যে আগে নিজের দেহত্যাগ করুন, তারপর আমার পদত্যাগ চাইবেন, আগে নিজের লজ্জাটা ঢাকুন আপনি,
বিচারালয় কালিমা লিপ্ত করেছেন, দেহত্যাগ বলেছেন। বলেছেন দেহত্যাগ, বলেছেন আগে দেহত্যাগ। আসলে ত্যাগ বলতে তৃণমূলের কাছে মল আর মূত্র, এছাড়া তো আর কিছু ওরা ত্যাগ করেনি। এখন ওদের কথা এইসব দেহত্যাগ ফেহত্যাগ এইসব কথার কি উত্তর দেব, কোন উত্তরটা দেব আপনি আমায় বুঝিয়ে বলুন। আমি আবারও বললাম, পাগলের প্রলাপ বকা সাজে, প্রলাপের উত্তর আরেকটা পাগল দিতে পারে, আমি কোত্থেকে দেবো? এগুলো এইরকম প্রশ্ন আমার কাছে করবেন না, এগুলো সত্যি কোনো উত্তর নেই, সত্যিই কোনো উত্তর নেই। বেচারি দেবাংশু, ওকেও চোর শুনতে হচ্ছে, ও তো চুরি করেনি আমি যতদূর জানি, এই পিসিমণিদের জন্য। হ্যাঁ, আমি এসব কথার উত্তর দিতে পারবো। দেবাংশু প্রসঙ্গে এটা বলবো যে উনি বারবার করে বলছেন আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপর মমতার সাথে লড়বেন, কি বলবেন? আমি এই সমস্ত কথার উত্তর কিচ্ছু দিতে পারবো না। আমি আবারও বলছি, পাগলের প্রলাপের উত্তর আরেকটা পাগল দিতে পারে, আমি কোত্থেকে দেব? হ্যাঁ, মমতা ব্যানার্জি নিজেই তো লড়েছিলেন ওইখান থেকে, মমতা ব্যানার্জি নিজেই তো লড়েছিলেন, ভুলে গেলেন? ভবানীপুর আমার বড় বোন নাকি বড় মা, এই নন্দীগ্রাম আমার মেজমা সেজমা করেছিলেন, বললেন একটাই মুখ, এই মুখকে দেখে আমাকে দেখে এই সব জায়গায় ভোট দিন। সেই মুখে এত চুন আর কালি লাগলো, হাজার সার পাল্টা দিয়ে ঘষলেও সে আর উঠবে না। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, সারা জীবন এটা ওনাকে বয়ে বেড়াতে হবে। মমতা ব্যানার্জি মা মাটি মানুষের নেত্রী, একটা সময় ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয়তম নেত্রী, আজ তাকে দেখলে করুণা হয়, আজ তাকে দেখলে করুণা হয়। শুধু ওই একজনকে ভালোবেসে তার আজকে এই দশা, আর কি বলবো। ঠাকুর দেবতা প্রসঙ্গে উনি বারবার বলছেন যে ঠাকুর দেবতা নিয়ে উনি খুব একটা মানে বদার করেন না। উনি আমি বলছি, উনি আকারে বিশ্বাস করেন না, উনি নিরাকারে বেশি বিশ্বাসী। ঠাকুর দেবতা নিয়ে উনি কথা বিশেষ ওনার মুখে মানায় না। উনি বলছেন যে বাইরে থেকে ধার করে ওরা ওদের দেবতা একটাই এবং সেটা বাইরে থেকে ধার করে নিয়ে আসা দেবতা, কি বলবেন? এর মানেটা আমি বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। এটার মাধ্যমে উনি কী বলতে চাইছেন? বাইরে থেকে ধার করা দেবতাটা কেমন কথা? বাইরে থেকে দেবতা ধার করার মানেটা কি, কথাটা কি, উত্তর আমি কি দেব? আবারও বারবার বলছি, দেখুন এই সত্যি আমি এইসব প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমাকে সত্যি এইসব প্রশ্নের উত্তর নেই। বাইরে থেকে ধার করা দেবতা মানে কাকে বলতে চাইছেন? মোদিজিকে? আমি সেটা জানি না। হ্যাঁ, যদি বাইরে থেকে ধার করা দেবতা হয়, ওই গুজরাট থেকে ধার করা যারা প্রার্থী নিয়ে এসছে, হ্যাঁ তারাই ভাবুক এইসবের কী উত্তর। এমন প্রশ্ন করুন যার উত্তরগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো উনি বলছেন যে মঞ্চ থেকে যে জগন্নাথ ধাম তৈরি করছি, দীঘার সমুদ্রে দেখে যান এবার জগন্নাথ ধাম, আর এটা বলছে ওরা বাইরে থেকে দেবতা ধার করে নিয়ে আসে, কি কোথায় জগন্নাথ ধাম বানাচ্ছেন, কি বানাচ্ছেন আমি বলতে পারবো না। সরকারি পয়সায় মন্দির মসজিদ কোনো কিছুর বানানোরই আমরা বিরোধী, এবং এটা সরকারি পয়সায় উনি বানাচ্ছেন। হ্যাঁ, এটা দুমুখ চরিত্র। একে রামনবমীর মিছিলে বলছেন ওটা দাঙ্গার দিন, আবার উনি জগন্নাথ ধাম বানাচ্ছেন। আপনি যে ধামেই বানান, এই ধরাধামে এই নরাধমকে শাস্তি ভোগ করতেই হবে। ফিরে আসি আবার একটু সন্দেশখালী প্রসঙ্গে। সন্দেশখালীর মা বোনেরা ভালো আছেন, ওদের কোনো সমস্যা হলে জানাতো, এখন ভালো আছেন? ভালো আছে তো, শাহজাহান, শিবু, উত্তম সর্দার এখন হাউ হাউ করে কাঁদছে। সন্দেশখালীর মা বোনেরা এখন ভালো থাকবে না? ভালো আছে তো, নিশ্চয়ই ভালো আছে। ওরা আজ থেকে 2 মাস আগে যা ছিল সেই হিসেব করতে গেলে তো নিশ্চয়ই ভালো আছে, স্বাধীনভাবে আছে, যে যার মতো আছে। হ্যাঁ, আজকে অত্যাচার নেই, স্বাভাবিকভাবে ভালোই আছে। পশ্চিমবঙ্গটা কিন্তু ভালো নেই, অনেক শাহজাহান আরও ঘুরে বেড়াচ্ছে চারদিকে। বলছেন যে আগে সিপিএম জ্বালাতো, এখন ওরা জ্বালাচ্ছে, কি বলবেন? ওরা মানে ভাইপো? বারবার করে ওনাকে আসলে যে জ্বালাচ্ছে তার নাম ভাইপো, ওর ভাই। আরে যে নিজের বাড়ির হতে পারলো না, তারা বলছে বাংলার মেয়েকে চায়। আজকে এই ভাইকে ত্যায্যপুত্র করছে। আরে ভাইকে না ত্যায্যপুত্র করে ভাইপোকে করলে কাজ দিত। ওই ভাইটা এমনি পাগল,
হ্যাঁ, ও মাথার ঠিক নেই, কখন কি বকে আবার কি বলে। হ্যাঁ, আমার প্রশ্ন সেটা না। হ্যাঁ, এই জ্বালাচ্ছে সে জ্বালাচ্ছে, তুমি পুরো বাংলাকে জ্বালাচ্ছ, আর তোমাকে একটু জ্বালালে দোষ? যে জ্বালাচ্ছে তাকে আমি শত শত কোটি প্রণাম জানাই। শেষ প্রশ্ন, কেন্দ্র বাড়ির জন্য টাকা দেয়নি, কেন্দ্র বাড়ি নির্মাণের জন্য টাকা দেয়নি, প্রতিশ্রুতি দিও, তো ডিসেম্বরে রাজ্য সরকার প্রতিশ্রুতির মতো প্রথম কিস্তি দেবেন বলছেন মাননীয়, কি বলুন? ডিসেম্বর? কোন ডিসেম্বর? ওই ডিসেম্বর আর আসবে না। উনি তো বলছেন জেলে গেলে শান্তিতে থাকবো। হ্যাঁ, সত্যি তো। ওখানে ওর ভাই, ভাইপো এখনও যায়নি, সব কত ওর মানে পুরনো সাথী, কেষ্ট, পার্থ, বালু সব আছে, তাদের মাঝখানে ভালো করে থাকবে উনি নিশ্চয়ই। এসব কথার কোনো উত্তর হয় না, রাজনৈতিক কথাই নয়। আমি যে উত্তরগুলো দেবো একটাও তো রাজনৈতিক কথা না। মঞ্চে উঠে উনি পাগলামি করবেন, আমাকে তার উত্তর দিতে হবে, এটা হয় না তো।